জানেন কি, কলকাতার রাইটার্স বিল্ডিং একসময় ছিল ব্রিটিশদের চাকরদের থাকার জায়গা। আজ সেটাই বাংলার প্রশাসনের হৃদয়। প্রায় দীর্ঘ ১৩ বছর পরে আবার বাংলার সরকার ফিরেছে এই লাল রঙের বিল্ডিংয়ে। এই লাল রঙের বিল্ডিংয়ের দেওয়ালে লুকিয়ে আছে বিপ্লব, গুলি আর ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায়। সালটা ১৭৭৭। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরুণ কর্মচারীদের বলা হতো রাইটার। তাদের থাকার জন্যেই তৈরি হয় রাইটার্স বিল্ডিং। তখন কেউ ভাবতেও পারেনি এই বিল্ডিং একদিন বাংলার ক্ষমতার প্রতীক হয়ে উঠবে। ধীরে ধীরে ভবনটি বড় হতে থাকে। লাল রঙের বিশাল স্থাপত্য, গ্রিক স্টাইলের ডিজাইন আর সামনে থাকা মূর্তিগুলো রাইটার্স বিল্ডিংকে বানিয়ে তোলে কলকাতার অন্যতম আইকনিক জায়গা। কিন্তু রাইটার্স বিল্ডিং শুধু অফিস নয়, এখানেই লেখা হয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের এক রোমাঞ্চকর অধ্যায়। ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর ৩ তরুণ বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত ব্রিটিশ অফিসার সিম্পসনকে আক্রমণ করেন রাইটার্স বিল্ডিংয়ের ভেতরেই। চারিদিকে গুলির শব্দ, ব্রিটিশ পুলিশ ঘিরে ফেলল পুরো বিল্ডিং। শেষ পর্যন্ত আত্মবলিদান দেন এই তরুণ বিপ্লবীরা। আজও কলকাতার বিবাদীবাগ নামটি এসেছে তাদেরই নাম থেকে, বিনয়, বাদল, দীনেশ। স্বাধীনতার পরে বহু বছর ধরে এখান থেকেই চলত পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন। অনেক মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই ভবনের ঘরগুলি থেকে। বর্তমান ভবনের সংস্কারের কাজ চললেও হালফিলের সরকার বেছে নিয়েছে এই রাইটার্স বিল্ডিংকে সরকারের মূল প্রশাসনিক ভবন হিসেবে। কলকাতার রাইটার্স বিল্ডিং শুধু একটি বিল্ডিং নয়, একটা ইতিহাস, বিপ্লব আর বাংলার আত্মপরিচয়ের প্রতীক। আরও এমন অজানা ইতিহাস জানতে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।